হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ইয়াররিং ডিজাইন করে দেখাবো। তো চলুন ইয়াররিং কিভাবে বানাতে হয় আপনারা দেখে নিন। ইয়াররিং এর নিচের ঝুমকাটাকে আমরা 10 mm এর মধ্যে বানাবো, তাই সেই আইডি মাপ নিয়ে আমরা ডিজাইনটাকে সেট করে নেব। ইয়াররিং এর ড্রটাকে আমরা সিলেক্ট করে রিভল্ট কমান্ড নিয়ে এন্ড টু এন্ড পয়েন্ট নিয়ে ফুল সার্কেল করে আমরা একটা ডোম বানিয়ে নেব, যেটার মধ্যে আমরা ইয়াররিং বানাবো। ওই ডোমটাকে আমরা কপি করে পেস্ট করে হাইড করে রাখবো, কার অনুযায়ী আমরা ওটাকে ব্যবহার করব। ডিজাইন বরাবর লাইন নিয়ে সেটাকে 0.5 অফসেট মেরে সেই দুটো লাইনকে সিলেক্ট করে সেই সারফেসটা ডোম বানিয়েছিলাম সেই সারফেসটার ওপরে আমরা প্রজেক্ট কমান্ড নিয়ে তুলে নিলাম। দেখুন সারফেসে চলে আসছে। তারপর সারফেসটাকে সিলেক্ট করে স্প্লিট কমান্ড নিয়ে ওই দুটো লাইনকে সিলেক্ট করলেই দেখুন ভাঙা হয়ে গেল। দেন উপরের সারফেসগুলোকে ডিলিট করে দিলাম। দেন নিচেরটাও সেম একই ভাবে আমরা ওটাকে ডিলিট করে দেবো। তারপর যে সারফেসটা আছে সেটাকে আমরা অফসেট কমান্ড নিয়ে 0.6 এর অফসেট মারলাম বোথ সাইড। দেন রেডি আমাদের রিংয়ের বর্ডার। তারপর আমরা ফ্রন্ট ভিউ থেকে উপরের ডিজাইনটাকে ড্র করে নিলাম। সারফেসকে যেহেতু আমরা কপি করে রেখেছিলাম তাই আমরা পেস্ট করতে আবারও চলে আসবো। সেম একইভাবে ওই ডিজাইনটাকে আমরা সারফেসটাকে সিলেক্ট করার পর আমরা প্রজেক্ট কমান্ড দিয়ে এন্টার করলেই সারফেসের ওপরে ওই ডিজাইন ওর ভেতরে 0.2 এর একটা অফসেট মেরে আর একটা ওই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে টপ ভিউ থেকে আরে পলার মারবো 8টা। আরে পলার মারলে দেখুন চারের দিকে চলে আসছে। দেখুন ঠিক এইভাবে আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি, খুব সুন্দরভাবে সেট হয়ে চারিদিকে হয়েছে। জালির ডিজাইনগুলোকে ঠিক আমরা সেম একই প্রসেসে সারফেসের ওপর তুলে নেব। জালির ওপরে দেখুন একটা বর্ডার আছে, ওই বর্ডারটাকে আমরা যে একটা লাইন বর্ডার টেনে নিয়ে ওটাকে 0.6 এর একটা অফসেট মেরে দুটো লাইন নিয়ে নিলাম। দেন ওটাকে আমরা ডোম সারফেসের ওপরে প্রজেক্ট কমান্ড দিয়ে তুলে দিলাম। তারপর একইভাবে আমরা স্প্লিট কমান্ড নিয়ে দুটো লাইনকে সিলেক্ট করে ডোম সিলেক্ট করলেই এন্টার করলেই কাটা হয়ে যাবে। দেন তিনটে সারফেসকে একসঙ্গে সিলেক্ট করে অফসেট সারফেস করলাম 0.6 এর। দেন ওগুলোকে একসঙ্গে সিলেক্ট করে টপ ভিউ থেকে সেন্টার ধরে 8 পয়েন্টের আমরা আরে বলার করে নেব। দেখুন ঠিক এইভাবে চলে আসবে চারিপাশে। দেখুন ঝুমকার উপরের খালটাকে আমরা ডোমের উপর স্প্লিট কমান্ড নিয়ে আইসো কার্ভ নিয়ে আমরা কেটে নিলাম। দেন কাটার পরে দেখুন বাদবাকি এক্সট্রা সারফেসকে আমরা ডিলিট করে দিলাম। দেখুন ঠিক এইভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ওই ডোম সারফেসকে সলিড নো করে অফসেট সারফেস 0.4 এর নিয়ে নিলাম। দেন হচ্ছে ওই অফসেট সারফেসটাকে একটা লাইন নিয়ে আমরা কেটে নেব। দেন উপরের অংশটা ফাঁকা লাগছে না, তাই আমরা ওটা এই সারফেসটাকে সিলেক্ট করে ক্যাপ প্ল্যানার দিয়ে ওর হোলটাকে বন্ধ করে দেব। নিচেরটা যেহেতু ফাঁকা থাকবে তাই এক্সট্রা সারফেস নিয়ে কপি নো করে আমরা নিচের অংশটাকে সিলেক্ট করে ডিলিট করব। তারপর দেখুন ফ্রন্ট ভিউ থেকে আমরা ওই দুটো লাইন বরাবর একটা লাইন নিয়ে নিলাম, যে ওই হোলটাকে যাতে এরকম সাইডে ভাবে সুন্দরভাবে ওটা হোলটা বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা সুইপ টু সারফেস নিয়ে ওই দুটো রিংকে সিলেক্ট করার পর মাঝখানে ক্রস চিহ্নটাকে সিলেক্ট করলেই সুইপ টু করে আমরা পুরো অংশটাকে কভার করে নিলাম। দেখুন ঠিক এইভাবে আমাদের ইয়াররিং এর ঝুমকার নিচের অংশটা আমাদের রেডি হয়ে গেছে। দেন ঠিকভাবে বসানোর পর আমরা ড্র করে সেম একই প্রসেসে বিজিল করার পর ওটাকে রেডি করে নিলাম। আর ইয়াররিং এর যে কলেটগুলো বানিয়েছি এইগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে কলেট কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেন আমাদের ইয়াররিং এর উপরের অংশ তো রেডি। এটাকে এবার সাইড ভিউ থেকে আমরা টু এন্ড বরাবর ক্লিক করে আমরা ওটাকে রোটেট করে সোজাসুজি লাইন বরাবর আমরা নিয়ে নেব।
দেখুন এইভাবে ডিজাইনটাকে সেট করার পর এবার এর মধ্যে আমরা কড়ি যোগ করব। আর কড়িটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বানানোর দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ইয়াররিং ডিজাইন রেডি। আপনাদের কেমন লাগলো আমাকে